কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। কারুণ্য ঘন ঘন প্রাপিতস্য কল্যাণ গুণার্ণস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। নমো বিষ্ণুপদায় রাধাপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামী নামিনে নমো আচার্য পদায় দৈন্য ভূষণ কুটমনে গুরু করুণা মুদিতয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি। নমো শ্রীমতে ভক্তি কুসুমে শ্রবণায় বিষ্ণুপদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ। শ্রী গৌরী করুণা মূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন। নমো বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমৃতয়ে বিপ্রলম্ভ রসাম্বুদে পদম্বুজায়তে নমঃ। নমো ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগবরায়তে শ্রী গৌরয়াবির্ভাব ভূমিস্থং নির্দেশা সজ্জন প্রিয় বৈষ্ণবে সর্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় নমো নমস্তে। ত্রিভঙ্গ ভঙ্গিমি রূপ বেণুরঙ্গ করানিচিতম গোপী মণ্ডল মধ্যস্থম শোভিত নন্দ নন্দন শ্রীরূপী শ্রী সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি এই শৈব করি চরণ যাতে বিঘ্ন না অভীষ্ট আমি এই ছয় গোসা
যাহা হতে ভিন্ন না অভীষ্ট ইচ্ছয়ে গোসাই করি চরণ বন্দন জামাতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন ইচ্ছয়ে গোসাই করি চরণ বন্দন জামাতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেম ধন এই ছয় গোসাই যার মই দরদাস দাসবার পদরে লোমূল পঞ্চগ্রাম এই ছয় গোসাই যার মই দরদাস আশাবর পদরে লোমূল পঞ্চগ্রাম তাদের চরণ সেবে ভক্ত শোনে জনমে জনমে মোর এই অভিলাষ তাদের চরণ সেবি ভক্ত শোনে জনমে জনমে মোর এই অভিলাষ ছয় গোসাই প্রভু মোরে গুরু দয়া চরণে শরণ নীলা দাও পদ ছায়া ছয় গোসাই প্রভু মোরে গুরু দয়া চরণে শরণ নীলা দাও পদ ছায়া এই ছয় গোসাই প্রভু মোরে গুরু দয়া মোরে গুরু মোরে গুরু মোরে গুরু মোরে ছয় গোসাই তবে ব্রজে করিলা রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ এই ছয় গোসাই যাবে ব্রজে করিলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ গোসাই যাবে ব্রজে করিলা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ
নাম সংকীর্তন করে নরোত্তম দাস জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Ego Hare Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Hare Hare Krishna Krishna Hare 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 Ram Hare Ram Rama Hare
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল 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 গৌর 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 হরি বল হরি গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় নিতাই একটি জাতির সামগ্রিক পরিচয় পাওয়া যায় তার ধর্ম আর সংস্কৃতির উপর। পাখি যেমন তার পক্ককটির উষ্ণ পরশে শাবক দিগকে লালন করে, মা যেমন আপন মমত্বে বাৎসল্য প্রেমের পাথারে ডুবে তার সন্তানটিকে প্রতিপালন করেন, একটি বিড়াল যেমন অনুরাগের মন্ত্রে দীক্ষিত হয়ে তার ছানাটিকে আঁকড়ে ধরে, একটি জাতিও তেমনি সহস্র সহস্র বছর ধরে নানা উত্থান পতনের ব্যাপক প্রক্রিয়ার ভিতর দিয়ে তার অস্তিত্বকে অক্ষুণ্ণ রাখে এবং স্বকীয়তার বিকাশ ঘটায়। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা অতি প্রাচীন। মাঝখানে তার উপর অনেক ঝড় বয়ে গেছে, কিন্তু সে সকল বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন একটি সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের চিন্তাধারার সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা ধর্মের উপর প্রতিষ্ঠিত, আর আমাদের ধর্ম সনাতন। সনাতন শব্দের অর্থ চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। আদিতে সনাতন ছিল, অনন্ত ভগবানের নাম, অনন্ত নামের মাঝে তার একটি নাম সনাতন। তিনি আদিতে ছিলেন, বর্তমানে তিনি আছেন, ভবিষ্যতে তিনি থাকবেন। তিনি অনাদির আদি। নিজ মুখে তিনি বলছেন, আমার থেকে সকল কিছুর সৃষ্টি হয়েছে,
अहम सर्वस्व प्रभवमन्त सर्वं प्रवर्तते আমার থেকেই সকল কিছু সৃষ্টি হয়েছে আমি সনাতন এই সনাতন বেদান্তের সত্যের উপর প্রতিষ্ঠিত কখনো অন্যের নিকট থেকে ধার করে সে চলে না আপন সমহিমায় প্রতিষ্ঠিত সমাজে মাঝে মাঝে যখন দুর্দিন আসে ধরণী মা যখন বিষাদিত হন অসুরের বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত হন গুমরে গুমরে কাঁদেন তখন ভগবান যুগে যুগে কখনো নিজেকে আবির্ভূত করেন আবার কখনো তিনি উদার চেতা কোন মহামানবকে জগতের বুকে পাঠিয়ে দেন উদার ভাব আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যায় নিজে আচরণ করে জড়দ জীবকে তিনি জানিয়ে দেন শিখিয়ে দেন অবগত করিয়ে দেন অনুভব করিয়ে দেন বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে এই পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেঁচে ওঠে আগমনী সুর ঠিক তেমনি সময় অন্যদিকে বেঁচে ওঠে বিদায়ের করুণ সানাই জগৎকে শিক্ষা দেওয়ার নিমিত্তে ভগবান যখন জগতে আসেন তখনও তাকে এই অপ্রাকৃত বিধানের সঙ্গে মিতালি স্থাপন করতে হয় তিনি আসেন আবার তিনি লীলা সংবরণ করেন এটি বিধির অলঙ্ঘনীয় বিধান নিজে আচরণ না করলে জগৎ জীব গ্রহণ করবে না এজন্যই তার এই প্রয়াস কখনো বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমরে গুমরে কাঁদা কখনো প্রবেশ আবার কখনো প্রস্থান এই প্রবেশ আর প্রস্থানের নাট্যমঞ্চে অনাদি কাল থেকে জীব সকল পরিভ্রমণ করছে এই নাম জীবন জীবন স্বল্পায়ত কিন্তু বড্ড বৈচিত্র্যময় এই জীবনের বৈচিত্র্যতা অনুভব করা সবার পক্ষে সম্ভব নয় যিনি অবগত করতে পারেন তার ধন্য হয়ে যায় তবে এই বিধানদের সঙ্গে সবাইকে সম্পর্ক স্থাপন করতে হয় আসার যাওয়ার বিধান প্রবেশ আর প্রস্থানের বিধান আগমনার বিদায়ের বিধান আজ আমাকে আগামীকাল হয়তো আপনাকে কিংবা আজ আপনাকে আগামীকাল হয়তো আমাকে পরমেশ্বর ভগবান নিজে জানিয়ে দিলেন জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য চ এটি ছিল সত্যের উচ্চারণ এই অমীয় বিধানটির সঙ্গে সবাইকে সঙ্গতা স্থাপন করতে হবে যে বিধানের সঙ্গে গভীরভাবে মিতালি স্থাপন করে জন সাহা চিরদিনের জন্য পরপারে গমন করেছেন নিয়তি বড় নিষ্ঠুর অজ্ঞতার বশবর্তী মানুষ মনে করে কিন্তু শাস্ত্র তা বলেন না নিয়তি নিষ্ঠুর নন নিয়তি কর্মানুযায়ী আমাদেরকে কেবলমাত্র বিধান প্রদান করে যতদিন পরমায়ু নিয়ে কর্মফল চক্রভুগী মানুষ আসে ততদিনই জগতে সে থাকে জীর্ণানি অন্নানি সংয়াতি নবানি দেখি
জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন আরেকটি শরীর তাকে ধারণ করতে হয়। তবে জীর্ণ শব্দের অর্থ তো পুরাতন। যে 16 বছরে দেহ রাখলো, 20 বছরে দেহ রাখলো, কিংবা 30 বছরে 25 বছরে দেহ রাখলো, তার তো শরীরটা জীর্ণ হয়নি, পুরাতন হয়নি। তার তো শরীরে যৌবন আছে, সতেজ সে। তবে তার সঙ্গে এই শ্লোকের সম্পর্ক কি ভগবান জানালেন। এখানে জীর্ণ শব্দের অর্থ বৃদ্ধ নয়, এখানে জীর্ণ শব্দের অর্থ যতদিন পরম আয়ু দিয়ে আমি তোমাকে জগতে পাঠিয়েছি, ওই আয়ু শেষ হয়ে গেলে তোমার দেহটা দেখতে নবীন হলেও তুমি মূলত জীর্ণ হয়ে গেছ, পুরাতন হয়ে গেছ। তোমাকে কর্মানুযায়ী এই পোশাক পরিবর্তন করতে হবে। চলে যায় মানুষ, রেখে যায় স্মৃতি। স্মৃতি মানুষকে কাঁদায়, মানুষকে হাসায়, মানুষকে দুঃখের রত্না করে ডুবিয়ে দেয়। তবে স্মৃতিকে আঁকড়ে ধরে থাকা আপাত দৃষ্টিতে যতটা না সান্ত্বনার বাড়িতে অবিস্নাত হয়, শাস্ত্র সান্ত্বনা দিলেন এই অনিত্য সম্পর্কের মানুষটিকে যদি গোবিন্দ চরণে প্রার্থনা নিবেদন করে অনন্তকালীর জন্য আসা যাওয়ার চক্রব্যূহ থেকে নিষ্কৃতি প্রাপ্তির সুপানি নিয়ে যাওয়া যায়, সেটি বড় সান্ত্বনা। তাই পরলোকগত জন সাহা তার জন্মতিথি প্রতিপালনের নিমিত্তে এবং তার পরলোকগত আত্মার শান্তি কামনায় 7 দিবস ব্যাপী সর্বসাক্ষী, সর্ববিরাজমান, সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত লীলা তত্ত্ব মাধুরী আস্বাদনের মনোরথে যে ভক্তি যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছেন তার পরিবার বর্গ, তারই মঞ্জুষায় আজ প্রথম রজনী আপনাদের অনুমতি ক্রমে মহতি ভক্তি যজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা করা হলো। নিতাই এই ভক্তি যজ্ঞে বহু দূর দূরান্ত থেকে যারা বাংলাদেশের নেত্রকোনা জেলা শহরস্থ সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবৎসল ভগবান শ্রী শ্রী নরসিংহ আগ্রা প্রাঙ্গণে উপবেশন করেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনারা এই দাসাদমকে, মূর্খ কীটাণু কীটকে অপ্রাকৃত কৃপা বাড়িতে অবিস্নাত করে ধন্য করুন। কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, পরলোকগত জন সাহা মহোদয়ের স্বজনাদি পিতামাতা পরিবার বর্গের প্রতি, যাদের ঐকান্তিক প্রচেষ্টার প্রসূত ফসল আজকের এই ভক্তি যজ্ঞানুষ্ঠান 7 দিবস ব্যাপী আপনাদের চরম সান্নিধ্যে আসার সৌভাগ্য লাভ করেছি। আপনাদের সাহচর্য প্রাপ্তির সুযোগ হয়েছে। আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন,
তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রীবৃদ্ধি প্রাপ্ত হোক, ধাপে ধাপে উন্নতির সিঁড়ি জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের কর্ম তৎপরতায়। ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে দেশ এবং দেশের বাহির থেকে, আপনাদের প্রত্যেককেই নেত্রকোনা জেলার ভক্তবৃন্দের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আপনাদের এই নরসিংহ জিওরাগ্রায় দ্বিতীয়বারের নিয়ে আমার আশা। 7 বছর পূর্বে এসেছিলাম একবার 8 দিনের প্রবচনের জন্য। সে অনেক পূর্বে, দেখতে দেখতে 7 বছর কেটে গেল। বহুদিন পর আবার আপনাদের চরণ দর্শনের সুযোগ হলো। আমি এজন্য আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি আবার কৃতজ্ঞতা অঞ্জলি নিবেদন করছি। আজ ভক্তি যজ্ঞানুষ্ঠানের প্রারম্ভিক রজনী। আমরা যেহেতু অনেক দূর থেকে এসেছি, এজন্য নির্ধারিত যে সময় তা একটু ক্ষেপণ হয়েছে আজ, কিন্তু আগামীকাল ঠিক সন্ধ্যা 7:30 ভগবানের কথা শুরু হবে। কারণ এরপর আবার আমাদের প্রাতকালে মঙ্গল আরতি নিত্য কর্ম আছে। শীতের রাত, দূর দূরান্তের ভক্তবৃন্দ তারাও যেন নিরাপদে নির্বিঘ্নে বাসায় যেতে পারেন, সেদিকটিও আমাদের বিবেচনায় রাখা আবশ্যক। এজন্য ঠিক 7:25 এই বেশ আসনে উপবেশন হবে। 7টা থেকেই গুরু বন্দনা, পাঠের আদি, কীর্তন আদি শুরু হবে। আপনাদের যথা সময়ে আসার বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি। আজকে প্রারম্ভিক রজনীতে আলোচ্য বিষয় গুরু তত্ত্ব। ভাগবতের অপ্রাকৃত পাথারে ডুবতে গেলে আমাদের পূর্বতন আচার্যগণ যে সিদ্ধান্ত দিলেন আমাদের, সেই সিদ্ধান্ত শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের আদি লীলায় প্রারম্ভিকাতে জানিয়ে দিলেন। সিদ্ধান্তটি কি? গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ, তিনের শরণে হয় সর্ববিঘ্ন বিমোচন। কোন মহতী যজ্ঞানুষ্ঠান শুধু নয়, কোন মহতী কার্যের প্রারম্ভিকাতে যার চরণ বন্ধনা আবশ্যক, যার চরণে আকুতি নিবেদন করা আবশ্যক, তিনি হলেন পরম দয়াল শ্রী গুরুদেব। গুরুদেবকে পাশ কাটিয়ে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভক্তি যজ্ঞে অংশগ্রহণে সমর্থন শাস্ত্র করেন নাই। সর্বগোস্বামী পাদের অন্যতম গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদ, তিনি সেই কার্যটি করতে চেয়েছিলেন। গুরু বৈষ্ণবকে পাশ কাটিয়ে তিনি ভগবানের নৈকট্যে যেতে চেয়েছিলেন, প্রয়াসও করেছিলেন, কিন্তু ভগবান তাকে ফিরিয়ে দিলেন। শ্রীমন মহাপ্রভুর নিকটে দুবার তিনি গিয়েছিলেন, শান্তিপুরে অদ্বৈত নিকেতনে, কিন্তু মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। আর দ্ব্যর্থহীন কণ্ঠে শাসন করে দিলেন, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল। ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধু কোল। যে স্থির হয়ে ঘরে ফিরে যাও, এ তো বাতুল হইও না। বাতুল শব্দের অর্থ পাগল। বাতুল হইও না, পাগল হইও না। ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধু কোল। ক্রমানুসারে
ভব সাগরের কুল পাবে। সিন্ধু শব্দের অর্থ সাগর। ভব সাগরের কুলের সন্ধান তুমি পাবে। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে বুঝ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্য মর্কট বৈরাগ্য ছিল না। মর্কট শব্দের অর্থ বানর। বানর দেখবেন গাছের ডালে চুক্তি মেরে বসে থাকে, যেন কিছুই সে জানে না, কিছুই বুঝে না। কিন্তু আপনি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কেমন করে আপনার ব্যাগটাকে নিয়ে যেতে হয়, আপনার মোবাইলটা নিয়ে যেতে হয়, আপনার চশমাটা নিয়ে যেতে হয়, সেটি সে ভালো করে জানে। সে বসে আছে চুক্তি করে, কিছুই বুঝে না। দেখাচ্ছে খুবই ত্যাগের মূর্ত প্রতীক সে, কিন্তু তার ভিতরে ভোগের প্রবঞ্চনা। বাহিরে ত্যাগ তিতিক্ষা, ভেতরে কামনার তারণ। এই বৈরাগ্য হচ্ছে মর্কটের ন্যায়। কিন্তু রঘুনাথ দাসের বৈরাগ্য তো মর্কট নয়। রঘুনাথ দাসের বৈরাগ্য জগতে বিরল। আমরা চৈতন্য চরিতামৃত থেকে জানতে পারি, ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরার ন্যায় স্ত্রী তাকে সংসারে ধরে রাখতে পারেনি। 10 জন পাহারা দিয়েও তাকে ধরে রাখা যায়নি। তিনি পালিয়ে চলে গিয়েছিলেন। শ্রীমন মহাপ্রভু লীলা সংবরণের পর গোবর্ধনের শিকড় থেকে তিনি লাফিয়ে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। আমার প্রাণের ঠাকুর নেই, আমি প্রাণ রাখতে পারবো না। সনাতন দাস রঘুনাথ দাস গোস্বামীকে প্রেমালিঙ্গন করে বললেন, প্রাণ বিসর্জনে ভগবান প্রাপ্তি হয় না। এই জীবন অত্যন্ত কষ্টকরী প্রাপ্তি, মনুষ্য জীবন অত্যন্ত কষ্টকরী প্রাপ্তি। নৃদেহাদম সুলভম সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। আর এই দেহ বিনা ভজনে বিসর্জন দেওয়ার মাঝে গর্ব নেই। শ্রীমান মহাপ্রভু চলে গিয়েছেন, কিন্তু তিনি নামের মাঝে বিদ্যমান। তার অহৈতুকী আদর্শ জগতে প্রচার করা তোমার আবশ্যক। আজ থেকে তুমিও আমার ভাই, তুমি প্রাণ বিসর্জন করবে না, বুকে জড়িয়ে ধরেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী পাদের পর থেকে রাধা কুণ্ডে কঠোর ভজন করেছিলেন। আজকে রাধা কুণ্ডে যে শান বাঁধানো ঘাট পরিলক্ষিত হচ্ছে আপনাদের, এমন ছিল না। এটা রঘুনাথ দাস গোস্বামী পাদের অবদান। এতটাই তিনি বৈরাগ্য জগৎকে প্রদর্শন করলেন। শেষ জীবনে তিনি কেবল এক ঠুঙ্গা ঘুলকে জীবন, পলাশপত্র দ্বারা একটা ঠুঙ্গা বানানো হতো। সারাদিন তিনি হরিনাম করে সূর্য অস্তের পরে এক ঠুঙ্গা কেবল ঘুল মাঠা খেয়ে জীবন ধারণ করেছেন। নীলাচলে মহাপ্রভু অবস্থান কালে 5-7 দিনের বাসি পচা অন্ন পুরীর পান্ডাগণ ড্রেনে ফেলে দিতেন। সেই বাসি পচা অন্ন ধুতে ধুতে যে অবশিষ্ট থাকে তা তিনি গ্রহণ করতেন। এত বড় জমিদারের সন্তান, কি বৈরাগ্য জগতে প্রদর্শন করেছেন। যার বাবা জেঠার বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা। আজ থেকে 500 বছর পূর্বে 20 লক্ষ মুদ্রা, 8 লক্ষ সঞ্চয় হতো
প্রত্যেক বছরে 12 লক্ষ ব্যয় হতো, 20 লক্ষ মুদ্রা উপার্জন ছিল 500 বছর পূর্বে। ভাবুন তো, 500 বছর পূর্বে 20 লক্ষ, বর্তমানে তার চাহিদা ভাবুন। বাবা যে তার একমাত্র সন্তান গোবর্ধন মজুমদার এবং হিরণ্য মজুমদার, উভয়ের উত্তরাধিকারী একমাত্র, সকল কিছুকে বিসর্জন দিলেন, গৌর চরণে নিজেকে সমর্পণ করলেন, তীব্র বৈরাগ্য জগৎকে শিক্ষা দিলেন। এই যে কনকনে ঠান্ডা, আমরা তো শীতের পোশাক পরিধান করে কাঁপুনিতে আমরা থাকতে পারি না। একটি মাত্র দামি শাল গায়ে দিয়ে তিনি রাতের আধারে যখন সংসার ত্যাগ করেছিলেন, ওই শালটাকে তিনি জড়িয়ে রাখতেন শরীরে। স্বরূপ দামোদরের নৈকট্যে জানতে চেয়েছিলেন মহাপ্রভু রঘুনাথ দাসের কথা। সকল বৃত্তান্ত জেনে তিনি বললেন, সকল কিছু ত্যাগ করে এসেছি রঘুনাথ, যে একটি শালের মোহ ত্যাগ করতে পারি না, এই সকল কিছু ত্যাগ সেটা কি ছলনা নয়? কতটা কঠোর থেকে কঠোর ভাবে বৈরাগ্য রঘুনাথ দাসকে দিয়ে মহাপ্রভু শিক্ষা দিলেন। ভাবা যায়, শালটাও তিনি পরিত্যাগ করলেন। তাহলে সেই রঘুনাথ দাসের বৈরাগ্য কি মরকট? তাহলে শ্রীমান মহাপ্রভু কেন বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতু, ক্রমে ক্রমে পাই লোক ভব সিন্ধুকুল, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় পুঞ্জ অনাসক্ত হইয়া। মহাপ্রভুর এই কঠোর বাক্য, কঠোর শাসন কিসের জন্য? তার পশ্চাতে কারণ, রঘুনাথ দাস চেয়েছিলেন সরাসরি ভগবানের নিকটে যেতে। এখানেই হচ্ছে বিচার, শাস্ত্রের বিচারটাই এখানে। রঘুনাথ দাস চেয়েছিলেন সরাসরি ভগবানের নিকটে যেতে। কবিরাজ গোস্বামী পাদের সিদ্ধান্ত, সম্ভব নয় সেটি। সর্বপ্রথমে গুরু, তারপর বৈষ্ণব, তারপর ভগবান। ভগবানের তত্ত্ব আলোকপাতের পূর্বে গুরু তত্ত্ব, তারপর বৈষ্ণব তত্ত্ব, তারপর ভগবানের তত্ত্ব। নতুবা মর্যাদা লঙ্ঘন হয়, আর মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। শ্রীমান মহাপ্রভুর সিদ্ধান্ত দেখুন, মোর ভক্ত নাহি ভজে আমা ভজি মাত্র, সেই দাম্ভিক কবু নহে মোর প্রসাদেরই পাত্র। আমার ভক্তকে ভজন করে, ভক্তের প্রতি প্রীতি প্রদর্শন করে, কিন্তু আমার প্রতি যার প্রীতি নাই, আমাকে যে ভালোবাসে না, সে দাম্ভিক। দাম্ভিক শব্দত অহংকারী, সে আমার কবু প্রসাদের পাত্র হতে পারে না। প্রসাদ শব্দের তো কৃপা, সে আমার কৃপা লাভ করতে পারে না। আমার এই ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। আমাকে যদি কেউ ভজন করতে চায়, সর্বপ্রারম্ভিকায় তাকে ভজন করুক যে আমার মঙ্গল প্রিয় দাস, নতুবা সেটি সম্ভব নয়। ভক্তমাল গ্রন্থে চমৎকার একটি দৃষ্টান্ত আছে। এক মহৎ সজ্জন ব্যক্তি, তিনি তার শাস্ত্র জ্ঞান দ্বারা এক মহারাজের তিনি গুরু রূপে গৃহীত হয়েছিলেন। এবার মহারাজের যেহেতু প্রীতিভাজন হলেন, মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে তিনি যখন রাজ দরবারে আসেন, রক্ষী যারা, মন্ত্রী যারা, পরিষদ বর্গ যারা, কাউকেই তিনি সম্মান প্রদর্শন করছেন না। তিনি বলছেন, স্বয়ং মহারাজের প্রীতিভাজন আমি, আবার অন্য কাউকে জিজ্ঞাসার আবশ্যকতা কি? সম্মান প্রদর্শনের প্রয়োজনীয়তা কি? আমি সরাসরি মহারাজের নৈকট্যে গিয়ে সাক্ষাৎ করব।
এই দৃশ্য অবলোকন করে পরিষদ বৃন্দ, মন্ত্রী সহ, দ্বার রক্ষী সহ ক্ষিপ্ত হয়ে গেল। তারা ষড়যন্ত্র করছে এই সাধু সজ্জনকে কি করে রাজমহলে প্রবেশ না করা যায়, এমন একটি আমাদের উপায় অবলম্বন করতে হবে, সে যেন ভিতরে প্রবেশ করতে না পারে। তাই পরদিন রক্ষীদেরকে মন্ত্রী জানিয়ে দিলেন, ওই রাজগুরু যখন ভেতরে প্রবেশ করতে চাইবে বলবে আপনার প্রবেশের অনুমতি নেই, বাধা প্রদান করবে, বাকিটা আমি দেখছি। তাই করা হলো, ভিতরে প্রবেশ করতে দেয়া হলো না। মহারাজ আকুল হয়ে অপেক্ষা করছেন। মন্ত্রী সেই সাধু সজ্জন আজ কেন আসলেন না? মন্ত্রী মহোদয় মিথ্যের আশ্রয় নিলেন, বললেন তিনি আজ আসলেন না, সংবাদ পেলাম তিনি পীড়িত। পীড়িত? তাহলে তার চিকিৎসার জন্য রাজ বৈদ্যকে ডাকা হোক। মহারাজ আপনি চিন্তা করবেন না, আমি সকল ব্যবস্থা করছি। মন্ত্রী কাকে বলে? রাজাকে যিনি মন্ত্রণা দান করেন তাকে মন্ত্রী বলে। পরদিন মহারাজ বলছেন কি ব্যাপার? বলছেন মহারাজ তিনি সুস্থ আছেন, কিন্তু দুঃসংবাদ, তিনি 7 দিন আসতে পারবেন না, এক ভাগবত যজ্ঞে গমন করেছেন। 8 দিন ব্যাপী দর্শন হবে না। বিরোধী কাতর হলেন মহারাজ। আর এর ভিতরে মন্ত্রী মহোদয় সবাইকে নিয়ে একটি যুক্তি করছে, কোনদিন যেন মহারাজ আর তার সাক্ষাৎ করতে না পারেন সেই ব্যবস্থাটাই আমরা করব। 8 দিন পর মহারাজ মন্ত্রীকে বলছেন, আমি নিজে সংবাদ নেব, আমায় নিয়ে চলো। মন্ত্রী মহোদয়ের পূর্বে যেখানে তিনি থাকতেন সেই মহৎ সজ্জন ব্যক্তি সেখান থেকে তাকে উদাও করলেন, মারলেন না, স্থান পরিবর্তন করালেন। মহারাজ যে পাশ দিয়ে যাবেন কুটিরের পাশে তাকে বন্ধন করে রাখলেন। এবার মহারাজ গিয়ে যখন পেলেন না, দুঃখিত হলেন। পাশ দিয়ে পথচারী যাচ্ছে, আকুল আবেদন জানালেন, কে কে তোমায় বাঁধলো গো? সকল বৃত্তান্ত করে বলবো, আমায় অনুগ্রহ করে বাঁধনটা খুলে দাও। বাঁধনটা খুলে দিল। মহারাজ এই পথ দিয়ে যাবেন, কিন্তু আমি যদি দাঁড়িয়ে থাকি তাহলে তো আমি ধরা পড়ে যাব, প্রাণীর সংশয় হবে। আমাকে কৌশল করে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, আমাকে নিরাপদ জায়গায় আজ যেতে হবে। পরদিন থেকে তিনি সর্বদা যে পথ দিয়ে মহারাজ বিকেল বেলা পরিভ্রমণ করেন, তারই আড়ালে অপেক্ষা করেন, মহারাজকে সকল বৃত্তান্ত বলবেন। মন্ত্রী সংবাদ পেলে বলছে, মহারাজ দুঃসংবাদ শুনলাম তিনি দেহ রেখেছেন। মহারাজ আরো পীড়িত হলেন। পরদিন তিনি ওই পথ দিয়ে পরিভ্রমণ করবেন। তাই সেই জনৈক সজ্জন ব্যক্তি গাছের ডালে বসে রইলেন, মহারাজকে তিনি ডাকবেন। পাশ দিয়ে যখন যাচ্ছেন গাছের ডাল থেকে ডাকছেন, মহারাজ। রাজা উপরে তাকিয়ে দেখলেন যাকে তিনি গুরুর আসনে বসালেন, মন্ত্র গুরু নয়, শ্রবণ গুরু, যার নিকটে তিনি ধর্ম কথা শ্রবণ করতেন, তিনি গাছের ডালে বসে আছেন। মন্ত্রী মহোদয় বলছেন, মহারাজ এদিকে তাকাবেন না, দেহ রাখার পর যদি কাউকে দর্শন হয় তিনি কে আপনি কি বুঝেন না? ও তো প্রেত, আপনি যান। মহারাজ দ্রুত গতিতে পলায়ন করলেন। ডাকছে মহারাজ, মহারাজ শুনলেন না। গাছের ডাল থেকে এবার সেই সাধু সজ্জন ব্যক্তি ভাবলেন, যদি মহারাজের নিকটে আমাকে যেতে হয় তাহলে মহারাজের যারা কাছের জন আছে, মন্ত্রী পারিষদ বৃন্দ, তাদের সঙ্গে সর্বপ্রথমে আমাকে সম্পর্ক স্থাপন করতে হবে। যদি
মহারাজের সঙ্গে আমাকে সাক্ষাৎ করতে হয়, তার নৈকট্যে যেতে হয়, তার যারা কাছের জন রয়েছে তার সঙ্গে আমাকে প্রথমে সাক্ষাৎ করতে হবে। তাদেরকে কষ্ট দিয়ে, তাদের চিত্তকে আন্দোলিত করে আমি কখনো মহারাজের নৈকট্যে যেতে পারবো না। ভক্তমাল চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, ভগবানের নৈকট্যে যেতে গেলেও তার যারা কাছের জন তাদেরকে পাশ কাটিয়ে আপনি যেতে পারবেন না। একটার পর একটা অঘটন আপনার জীবনে আসবে, একটার পর একটা যন্ত্রণায় কাতর হবে না আপনি। রঘুনাথ দাস সেটা করতে চেয়েছিলেন, এজন্য মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন। বারবার সংসার থেকে পালিয়ে গিয়েও তিনি মহাপ্রভুর কাছে যেতে পারলেন না। বারবার তার পিতা, তার জেঠা লোক দিয়ে ধরে আনেন, বন্ধন করে রাখেন, পাহারা দিয়ে রাখেন। পরবর্তীতে সেই রঘুনাথ দাস যখন পরম দয়াল নিত্যানন্দ প্রভুর সংবাদ পেলেন, তিনি পানিহাটিতে এলেন, সেখানে গিয়ে লুটিয়ে পড়লেন। শ্রীমান নিত্যানন্দ প্রভু একটি চমৎকার তত্ত্ব রঘুনাথ দাসকে দিয়ে জানালেন, চৈতন্য চরিতামৃতে আছে, নিকটে না আইসো চূড়া ভাগো দূরে দূরে, আজ লাগাল পাইয়াছি দণ্ডে তোমারে। চুর বললেন রঘুনাথকে, এমনকি চুরি করলেন রঘুনাথ। কি চুরি করলেন? ভক্তি চুরি। কি চুরি করতে চাইলেন? স্বয়ং ভগবানের চরণ হরণ করতে চাইলেন, চৌর্যবৃত্তির ন্যায় তিনি নিকটে পেতে চাইলেন। কিন্তু গৌরাঙ্গ হলেন স্বয়ং নিত্যানন্দের সম্পত্তি। এখানে নিত্যানন্দ হলেন গুরুতত্ত্বের আধার, নিত্যানন্দই বলরাম। এই জন্য দেখবে পুরী দামে যখন রথ হয়, বলরামের রথ হয়, সেই রথে 14টা চাকা। বলরাম প্রথম, তারপর সুভদ্রা, তারপর জগন্নাথ। সর্বপ্রথম হচ্ছে গুরু কৃপা। গুরু কৃপায় ভক্তি প্রাপ্তি হয়। মাঝখানে সুভদ্রা, গুরুদেব ভক্তির বীজ বপন করে দেন। সুভদ্রার রথের 12টা চাকা হয় পুরী ধামে। ওই 12 চাকা মানে 12 মাসের প্রতীক। গুরুদেব বীজ বপন করে দিলেন, আপনাকে 12 মাস পরিচর্যা করে সেই বীজকে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করতে হবে। ভক্তি দেবীকে জাগ্রত করতে হবে। আর সেই ভক্তিতে জগন্নাথ দর্শন দান করেন। বলরাম হলেন নিত্যানন্দ, হেন নিতাই বিনে বাই, রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর্মিতাইয়ের পায়। এই সিদ্ধান্ত নিত্যানন্দ গুরু তত্ত্বের আধার। এই জন্য নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে যখন জগাই মাদাই দিয়েছিল, মহাপ্রভু তার প্রতিজ্ঞা পর্যন্ত ভুলে গিয়ে সুদর্শন চক্রকে আমন্ত্রণ করেছিলেন। কারণ ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শশ্বৎ শান্তির নিগচ্ছতি কৌন্তেয় প্রতি জানিহে নবি ভক্ত প্রণশ্যতি। নিত্যানন্দ গৌরাঙ্গেরই সাংস প্রকাশ, কিন্তু এখানে তিনি গুরু তত্ত্বের আধার। নিত্যানন্দ প্রভু বললেন, তুমি গৌর পেতে চাও, আমাকে পাশ কাটিয়ে তা তো হবে না। এই জন্য চুর বললেন, নিকটে না আইসো চূড়া ভাগো দূরে দূরে, আজ লাগাল পাইয়াছি দণ্ডিব তোমারে। তোমায় দণ্ড দেব, শাস্তি দেব। শাস্তিটা কি? আমার যারা নিকটের জন আছে তাদেরকে তোমার সেবা করাতে হবে, চিরাদতি খাওয়াতে হবে। তাহলে ভগবানের নিকটের জন কারা? সাধু বৈষ্ণব। এই বৈষ্ণব সেবার আয়োজন হল। দেখুন গুরুদেবের পরকে বৈষ্ণব। শ্রী নিত্যানন্দ প্রভু তিনি তার প্রতিনিধি স্বরূপ দামোদরের হাতে রঘুনাথ দাসকে সমর্পণ করলেন। স্বরূপ দামোদর দীক্ষা প্রদান করলেন রঘুনাথ দাসকে। ওই স্বরূপ দামোদর গৌরাঙ্গের সঙ্গে সম্পর্ক স্থাপন করিয়ে দিলেন। স্বরূপের রঘু বলে তিনি বৈষ্ণব জগতে ভূষিত হলেন। গুরুদেবকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, সম্ভব নয়। এই জন্য ভাগবত যজ্ঞের প্রারম্ভিকায় গুরুতত্ত্ব আমরা যারা এসেছি, আমরা যে যে গুরু চরণে আশ্রিত আছি, দীক্ষিত আছি,
আজকের এই গুরু তত্ত্বের মাধ্যমে আমরা নিজ নিজ গুরুদেবের চরণে প্রেমাঞ্জলি নিবেদন করব। গুরু কৃপায় আমরা আগামীকাল থেকে ভাগবতের ভুবনে বিচরণ করব। ভাগবতের স্তরে, ভাগবতের রসার্ণবে আমরা অভিস্নাত হব। জগতে দুজন হলেন কল্পতরুর ন্যায়, একজন হলেন পরম দয়াল শ্রী গুরুদেব, আর একজন হলেন বৈষ্ণব ঠাকুর। কবিরাজ গোস্বামী পাদের সিদ্ধান্ত, গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। সর্বপ্রথমে গুরু গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু। বৈষ্ণব মহাজন, বৈষ্ণব দাস, তিনি প্রার্থনায় জানালেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। গুরুদেব হচ্ছেন প্রেম কল্পতরু। কল্পতরু এমন একটা তরু, তরু শব্দের অর্থ বৃক্ষ, যার আশ্রয়ে আপনি যা প্রার্থনা করবেন আপনার তাই প্রাপ্তি হবে। এজন্য বৈষ্ণব দাস প্রার্থনা করলেন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাক প্রকাশ। প্রকাশটা অদ্ভুত। গুরুদেব হলেন ভগবানের সাকার স্বরূপ। ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি বললেন সাক্ষাৎ হরি তেন সমস্ত শাস্ত্রই রুদ্ধস্ততা ভাবগত এব সদ্বি কিন্তু প্রভুরিয়া প্রিয় এব দস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। গুরুদেব হলেন সাক্ষাৎ ভগবানের অভিন্ন স্বরূপ। নিখিল শাস্ত্ররাজি এক বাক্যে স্বীকার করলেন গুরুদেব হলেন ভগবানের সাকার রূপ, ভগবানের সাক্ষাৎ বিগ্রহ, সাক্ষাৎ ভগবানের কৃপাময় মূর্তি গুরুদেব। সনাতন দাসও এই কথাটাই বললেন, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। জীবকে অহৈতুকী প্রেম ধন দান করার জন্য। প্রেম ধন কেন? এটা আমার কথা নয়, সনাতন দাসের কথা। যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। সনাতন দাস জানিয়ে দিলেন প্রেম ধন প্রদান করার জন্য ভুবনে স্বয়ং ভগবান তিনি গুরু রূপে প্রকটিত হন। তিনি যদি সন্তুষ্ট হন ভগবান সন্তুষ্ট, তিনি যদি অসন্তুষ্ট হন ভগবান অসন্তুষ্ট। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য অপ্রসাদাৎ নগতি কুতপি দয়াস্তু বংশস্য যশস্বী ছন্দম বন্দে গুরস্তি চরণারবিন্দম। তিনি যদি সন্তুষ্ট হন, তিনি যদি আমার প্রতি অনুগ্রহ প্রদান করেন, সকল কিছু আমার প্রাপ্তি সম্ভব। আর তিনি যদি অপ্রসন্ন হন, জীবের পুত্রাপি গতি নেই, জীবের কোথাও স্থান নেই, কখনো অহৈতুকী প্রেম আমার পক্ষে প্রাপ্তি সম্ভব নয়, অহৈতুকী কৃপা আমার প্রতি প্রাপ্তি সম্ভব নয়। এজন্যই প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুরের নিবেদন, যাহার প্রসাদে পাই এভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। একমাত্র গুরু কৃপাতেই কৃষ্ণ প্রাপ্তি সম্ভব। কিন্তু মনে রাখবে, তার আগে আরেকটা শাস্ত্রের নিগুড় তত্ত্ব আছে, আমরা অনেকেই জানি না। আমরা সবাই বলি গুরু কৃপায় কৃষ্ণ প্রাপ্তি হয়, কিন্তু গুরু কার কৃপায় প্রাপ্তি হয়? গুরু কৃপায় কৃষ্ণ প্রাপ্তি হয় সেটা তো আমরা জানি, কিন্তু গুরুদেব কার কৃপায় প্রাপ্তি হয়? গুরু প্রাপ্তি হয় কৃষ্ণ কৃপায়, কৃষ্ণ প্রাপ্তি হয় গুরু কৃপায়। অভেদ তত্ত্ব কোথায়? চৈতন্য চরিতামৃতে। চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস সেই তত্ত্ব জানালেন। গুরু কৃপায় কৃষ্ণ মিলে, কৃষ্ণ কৃপায় গুরু মিলে। প্রমাণ ভাগবতেও আছে। ধ্রুব মহারাজ তো জানতেন না পদ্মপলাশ ভগবান শ্রীহরি কেমন, তাকে কিভাবে আরাধনা করতে হয়, তাকে কি করে প্রার্থনা নিবেদন করতে হয়, তিনি তো জানতেন না। পিতার কোলে উঠতে যাচ্ছিলেন, বিমাতা বাধা প্রদান করলো যে তুমি
যদি পিতৃকুল প্রাপ্ত হতে চাও তাহলে তুমি হরি আরাধনা করে আমার গর্বে আসিও, তাহলে তুমি পিতার কুল প্রাপ্ত হতে পারবে। নতুবা তুমি পিতার কুল প্রাপ্তির স্বপ্ন দেখো না। ছোট্ট ধ্রুব হৃদয়ে যাতনা প্রাপ্ত হয়ে মায়ের কাছে গেলেন। সকল বৃত্তান্ত শুনে তিনি অবগত হলেন এই দুঃখ একমাত্র পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী হরি নিবৃত্ত করতে পারেন। রাতের আধারে মাকে শয়নে রেখে ধ্রুব গৃহত্যাগ করলেন। তিনি তো জানতেন না হরিকে কি করে ডাকতে হয়, হরি আরাধনার পদ্ধতিটা কেমন। যাকে পেতেন তাকেই তিনি বলতেন, ওগো তুমি কি জানো আমার পদ্ম পলাশ লোচন হরি কোথায় থাকে, তাকে কোন প্রক্রিয়ায় আরাধনা করা যায়, তাকে দর্শন করা যায়, তাকে প্রাপ্ত হওয়া যায়, বলো না তুমি কি জানো? কঠোর থেকে কঠোর আরাধনা, কোনো মন্ত্র নয়, কেবল একটাই বাক্য, তুমি কোথায় হে পদ্ম পলাশ লোচন হরি, তুমি কোথায়? বৈকুণ্ঠে আসন নড়ে গেল। লক্ষ্মী বলছে, নবো তোমাকে বিন্দু বিসর্জনিত এই মায়া নেই, দুধের বাচ্চাটা এমন করে ডাকছে, তোমার কি একটু হৃদয়ে মায়া হবে না? ভগবান জানালেন, প্রিয়া আমি তো ধ্রুবকে কুলে তুলে আনতে পারবো না, দর্শন দিতে পারবো না, কৃপা করতে পারবো না, কারণ তার অহিত কি গুরু কৃপা প্রাপ্তি হয় না, হয় নাই তার। লক্ষ্মী বলছেন, তুমি পাষাণ হয়ে থাকো, তোমার চিত্ত পাষাণ হোক, আমি যাব না। না না প্রিয়া, না প্রিয়া, হয় না। তবে তুমি একটা ব্যবস্থা করো। তখনই ভগবান শ্রী হরি দেবর্ষি নারদকে পাঠালেন। ভাগবতে আছে তো, নারদ এলেন। নারদকে দেখা মাত্রই বলছেন, তুমি কি আমার পদ্ম পলাশ লোচন হরি? নারদ বললেন, না না পুত্র, আমি তোমার হরি নই। তবে তোমার হরি যেথায় থাকেন সেখানে কি করে যেতে হয়, তোমার হরিকে কি করে প্রাপ্ত হতে হয়, সেই পদ্ধতি আমি তোমায় দেখিয়ে দিতে পারবো। আমি তোমার হরির নিকটে নিয়ে যাওয়ার হলাম মাধ্যম। আমি তোমায় দেখিয়ে দিতে পারবো কেমন করে তুমি হরিকে প্রাপ্ত হতে পারো। কার কৃপায়? গুরু প্রাপ্তি হলো ধ্রুবের। কৃষ্ণ কৃপায় গুরু মিলে, গুরু কৃপায় কৃষ্ণ মিলে, অভেদ, কোনো পার্থক্য নেই। পরবর্তীতে আমরা ভাগবত থেকে জানতে পারি, ধ্রুবকে দীক্ষা প্রদান করলেন নারদ, ভগবান শ্রী হরি তাকে দর্শন দিলেন। এই জন্য আমাদের প্রভুপাদ জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বললেন, হরিনাম করতে থাকো, ওই নাম প্রভু তোমাকে হাত ধরে সৎগুরুর কাছে নিয়ে যাবে। তোমাকে সৎগুরু অন্বেষণ করতে হবে না, তুমি কেবল নাম করতে থাকো আর কাঁদতে থাকো। তুমি কেমন করে গুরু নির্ণয় করবে? একজন প্রকৃত সাধুই তো সাধুকে নির্ণয় করতে পারে। আমি কেমন করে সাধু নির্ণয় করব, বৈষ্ণব নির্ণয় করব? বৈষ্ণব চিনিতে নারী দেবেরও সহতি, দেবতাও বৈষ্ণব চিনতে পারেন না, আমি কি করে চিনব? নামের আশ্রয় নাও, হরি নাম করে কাঁদতে থাকো। ওই নাম চিত্ত সুদন করবে, নাম হাতটা ধরে তোমাকে সৎ গুরুর কাছে নিয়ে যাবে। ওই নাম হলেন সাক্ষাৎ ভগবান গোবিন্দ, কোনো পার্থক্য নেই, নাম নামই অভেদ। ওই নাম হাতটা ধরে তোমাকে সৎগুরুর কাছে নিয়ে যাবে, আর সৎগুরু তোমার জমিটাকে প্রস্তুত করে বীজ বপন করে দেবে। কৃষ্ণ প্রেমের বীজ, ভক্তির বীজ, আর পরিচর্যা বাড়ি অর্পণ করার সঙ্গে সঙ্গে সেই বীজ অঙ্কুরিত হয়ে যাবে, ভক্তি বৃক্ষে রূপান্তরিত হবে। তুমি যেমন চির দুঃখ যন্ত্রণা নিবৃত্ত করতে পারবে, আর ওই ভক্তি বৃক্ষের ছত্র তলে অগণিত লোক আশ্রয় নিয়ে জগতের ত্রিতাপ জ্বালাকে উপশম ঘটাবে। এই হলো তত্ত্ব, এই হলো শাস্ত্রের প্রথম কথা। এর বাহিরে যাওয়া যাবে না। এর বাহিরে গেলেই মর্যাদা লঙ্ঘন, আনুগত্য লঙ্ঘন। আর গৌরী ও বৈষ্ণব ধারাটাই হচ্ছে আনুগত্যের ধর্ম।
আনুগত্য থেকে সরে গেলেই পতন, আনুগত্য ছাড়া কিছুই হবে না। এজন্যই যাহার প্রসাদে পাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। কৃষ্ণকে যিনি প্রাপ্ত করিয়ে দেবেন তিনি গুরুদেব, আর গুরুকে যিনি প্রাপ্ত করিয়ে দেবেন তিনি কৃষ্ণ। আলাদা নয়, গুরু তত্ত্ব আর কৃষ্ণ তত্ত্ব আলাদা নয়, অভিন্ন। এজন্যই সনাতন দাস লিখতে পারলেন, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। এই দেখুন পরিষ্কার করলেন, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, আলাদা ভাবে দেখিও না। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞারিদে সব সত্য করি মানো। মহিমায় গুরু কৃষ্ণ একই, আলাদা নয়। আলাদা দৃষ্টিতে দেখিও না, গুরুকে মনুষ্য জ্ঞান করিও না। মহিমায় গুরু আর কৃষ্ণ এক তত্ত্ব, গুরু আজ্ঞা দিতে সব সত্য করি মানো। গুরুদেবের আজ্ঞাটাই ভজন, তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের আজ্ঞাটাই হলো শাস্ত্রের উপসংহার। সত্য করে গ্রহণ করতে হবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা দিতে সব সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজ ভূমিবাস। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহারও বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাসটা কেমন? সুদৃঢ়, সুদৃঢ় বিশ্বাস। তাহলেই সেই ব্যক্তির কেবল ব্রজভূমিতে বাস করার সৌভাগ্য হতে পারে। বিশ্বাসটা সুদৃঢ়, কারণ গুরু মুখপদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। গুরুদেবের মুখনিসৃত বাক্যটা এটা চিত্তে আমাকে সম্পূর্ণ রূপে একাগ্র চিত্তে গ্রহণ করতে হবে। মনে আর কোনো আশা, আর কোনো সংশয় রাখা যাবে না, আর কোনো সংশয় রাখা যাবে না। কারণ শ্রী গুরুদেবের চরণটা পদ্মের ন্যায়। ও বাবা, পদ্মের মাঝে মধু থাকে, সেই মধু প্রাপ্তির জন্য মধুকরেরা পদ্মের নৈকট্যে যায়, তাই তো? পদ্মের নৈকট্যে যায়। পদ্মকে যদি কর্তন করা হয়, বাড়িতে এনে যদি পেষ্টন করা হয়, এক ফোঁটা মধু কি সেখান থেকে নিঃসৃত হবে? হবে না। পদ্মের যদি বাক প্রকাশ করার শক্তি থাকতো, পদ্ম পুষ্প বলতো, এমন করে মধু আহরণ করা যায় না রে। এইভাবে মধু প্রাপ্তি সম্ভব নয়। অকারণে আমায় কষ্ট দিচ্ছ কেন? আমার মধু তো মধুকরেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গিয়েছে। রূপ গোস্বামী পাদের ভাষায়, ভক্তি হে পদ্ম মধু বাবা। আমরা যদি কৃষ্ণ প্রেম মধু ভক্তি মধু আস্বাদন করতে চাই, ভগবান কৃষ্ণের চরণেও সেই ভক্তি প্রেম মধু প্রাপ্তি সম্ভব নয়। ভগবান বলছেন, আমার সকল মধু ভক্ত মধু করেরা আমার নিকট থেকে লুট করে নিয়ে গেছে। তোমরা যদি প্রেম মধু ভক্তি মধু আস্বাদন করতে চাও, তোমরা গুরু বৈষ্ণবের চরণে শরণ নাও। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভগবতী শব্দ, বন্ধু সাবধান মতে। বলছেন কেবল ভগবতী শব্দ, এনে কেবল শব্দ দ্বারা, এর বাহিরে কিছু নেই। কেবল শব্দ দ্বারা বোঝানো হয়েছে, এর বাহিরে কিছু নেই, কেবল ভগবতী শব্দ। এরপর বললেন বন্ধ নই সাবধান মতে। কিন্তু সেই চরণটা বন্ধনা করতে হবে, সেই চরণটা আরাধনা করতে হবে অত্যন্ত সাবধানতার সঙ্গে। বন্ধ নই সাবধান মতে, কারণ তার চরণেই কেবল মাত্র মধু আছে। আচ্ছা, পদ্ম পুষ্প তুলতে গেলে কাটার ঘা খাওয়ার, কাটার ঘা খাওয়ার পরিস্থিতি আসতে পারে কি পারে না? পদ্ম পুষ্প কর্তন করতে গিয়ে, চয়ন করতে গিয়ে কাটার গা খাওয়ার পরিস্থিতি আসতে পারে কি পারে না?
গুরুচরণে মধু আছে বটে, কিন্তু অপরাধ রূপ কাটাও রয়েছে তার চরণে। গৌর প্রেমানন্দে কাটাও আছে, অপরাধ। এই অপরাধ যদি কেউ করে, অপরাধ রূপ কাটা যদি শরীরে বিদ্ধ হয়ে যায়, কিছুই প্রাপ্তি সম্ভব নয়। সনাতন দাসের ভাষায় সনাতন দাস জানিয়ে দিলেন, গুরুকে বিক্রিয়া যদি দেখো কখনো, যদি গুরুদেবকে কোনদিন বিক্রিয়া দেখো, তথাপি অবজ্ঞানাহি করো কদাচন, সকল কিছু বিনষ্ট হয়ে যাবে। অপরাধ রূপ কাটার ঘায়ে সকল কিছু বিনষ্ট হয়ে যাবে। এই জন্য তার চরণেই প্রেম মধুর, তার কাছেই প্রেম প্রাপ্তি সম্ভব। শ্রীমান মহাপ্রভু নিজে আচরণ করে শিক্ষা দিলেন। পিতৃকার্য সমাপন করে শ্রীমান মহাপ্রভু গয়া ধামে যখন গেলেন পিণ্ড দান করবেন পিতৃকার্যের নিমিত্তে, সেখানে দেখবেন গয়াসুরের বুকের মাঝে ভগবান শ্রী বিষ্ণুর চরণ চিহ্ন রয়েছে গয়া ধামে। সেই চরণ চিহ্ন দর্শন করে শ্রীমান গৌর হরি অযুত তারাই কাঁদতে শুরু করলেন। আচারকে ভূমিতে লুণ্ঠিত হলেন আর গড়িয়ে গড়িয়ে কাঁদছেন, বলছেন, হে গয়াসুর, তোমার কত সৌভাগ্য, তোমার বক্ষে ভগবান শ্রী হরি চরণ রাখলেন, আমি কেন অসুর হলাম না। গৌর হরি কাঁদছেন। ভাবা যায়, আপনি আচুরি প্রভু জীবের শেখায়, আপনি না আচুরিলে জীবকে শেখানো না যায়। হে গয়াসুর, তুমি কত সৌভাগ্যবান, তোমার পক্ষে প্রভু চরণ রাখলেন। কাঁদছেন, শ্রাবণের বরিশনের নিয়ায় অশ্রু ঝরে পড়ছে প্রভুর নয়ন থেকে। শ্রাবণের বরিশনের নিয়ায় অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিয়েছে তার শরীরে। সকল ভক্তেরা এই দৃশ্য দেখে বিস্মিত হলো। ঈশ্বর কৃপাদ দূর থেকে এই দৃশ্য অবলোকন করছেন। আহারে, এমন করে ভগবান শ্রী হরির নামে কে কাঁদে? নয়নের জল বিসর্জন করে কে গো সে? নৈকট্যে এলেন, এসে দেখলেন কাঁচা সোনার মতো গাত্রবর্ণ, পূজার বাকি রইল না দর্শন করে। ইনি তো স্বয়ং ত্রিভঙ্গ ভঙ্গির রূপ, বংশীদারী অপরূপ, রসময় গুণনিধিশালী ব্রজবিহারী গোবিন্দ। আজকে তিনি নদিয়া বিহারী কলিহত জীবের ভাগ্য গগনে উদিত পূর্ণ হিন্দু গৌরাঙ্গ সুন্দর হয়ে জগতে এলেন। ঈশ্বর পরিবারকে অগণিত ভক্তের ভিড়ে দর্শন করে চরণে লুটিয়ে পড়লেন। প্রভু আমার চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর লীলা ব্যাখ্যা করেছেন। প্রণাম নিবেদন করে কেঁদে কেঁদে বলছেন, প্রভু কয়েন গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। আমার এই গয়া ধামে আসা ধন্য হলো, সার্থক হলো আপনার চরণ দর্শন করার কারণে। তীর্থে পিণ্ড দিলেন স্তরে পিতৃগণ, যিনি যারে পিণ্ড দেয় তরে সেই জন। তীর্থে যদি পিণ্ড দান করা হয়, যার উদ্দেশ্যে পিণ্ড দান করা হয়, সেই ব্যক্তিটি কেবল উদ্ধার প্রাপ্ত হয়। গৌরী জানালেন, আপনার মতো বৈষ্ণবকে যদি কেউ দর্শন করে, কোটি কোটি পিতৃপুরুষগণ অনায়াসে ভবের বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হয়ে গোলক ধামে গমন করে। তোমাদের এই কোটি পিতৃগণ অনায়াসে ভবের বন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহি তোমারও সমান, তীর্থেরও পরম তুমি মঙ্গল বিধান। আপনার নিকটে তীর্থ গৌণ, তীর্থে যাই আমরা পবিত্র হতে, আর তীর্থ অপেক্ষা করেন মহতের চরণ দুই প্রাপ্তির জন্য। তীর্থ অপেক্ষা করেন চাতক পাখির নিয়ায় বৈষ্ণবের সৌন্দর্য প্রাপ্তির জন্য। চাইবে গুরুচরণে? গৌরহরি জানালেন, সুদৃঢ় বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে কি চাইবে? আমরা গুরু মশাইয়ের নিকটে প্রার্থনা করি, আশীর্বাদ করবেন আমার মেয়েটা যেন পরীক্ষায় ভালো করে, আমার ছেলেটার যেন একটা চাকরি হয়,
শরীরটা ভালো যাচ্ছে না, আশীর্বাদ করবেন। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজের নৈকট্যে এক ষাট ভক্ত গিয়ে কান্না করে বলছেন, বাবা শরীর পীড়িত, আশীর্বাদ নিতে এলাম। বাবা ধমক দিয়ে বললেন, এই ভারতবর্ষে এত ভালো ভালো ডাক্তার আছেন, হাসপাতাল আছে, শরীর পীড়িত এজন্য আমার কাছে কেন এলি? হতো ছাড়া ওইখানে যা, হাসপাতালে যা, আমার কাছে এলি কেন? সাধুরা শরীরের ডাক্তার নয়, সাধুরা গুরুদেবেরা হলেন ভবরোগের ডাক্তার। শরীর পীড়িত হলে হাসপাতালে যায় চিকিৎসার জন্য, কিন্তু আমার আপনার আত্মা পীড়িত হয়ে গেছে, যার কারণে অনাদিকাল ধরে আমরা জন্ম মৃত্যুর চক্রকে ঘুরছি। এই আত্মাকে ভবরূপ থেকে মুক্তি সাধন করার জন্য গুরু বৈষ্ণব হলেন বৈষ্ণবের নিকটে এই পার্থিব কিছু চাওয়া উচিত নয়, এগুলো মূর্খরা চায়। গুরু বৈষ্ণবের নৈকট্যে প্রার্থনা কি হবে? গৌর হরি জানালেন, চৈতন্য ভাগবতে আছে, গৌর হরি গলবস্ত্রটা পেতে ঈশ্বর পরিপাদের নৈকট্যে প্রার্থনা করছেন, হে বৈষ্ণব ঠাকুর আপনি কৃপা করে আমায় ভিক্ষা দিন। জগৎগুরু গৌরাঙ্গ আজ লোকশিক্ষার জন্য দেখাচ্ছেন শিষ্য কেমন করে হতে হয়। চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, মহাপ্রভু জানালেন, সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর্পিলাম তোমারে। হে গুরুদেব, এই সংসারটা সমুদ্র স্বরূপ, এখানে হাবুডুবু খাচ্ছি, সাঁতরাচ্ছি, কোলের ঠিকানা পাচ্ছি না। এই সংসার সমুদ্র হতে আমাকে উদ্ধার করুন কৃপা করে। এই আমি দেহ সমর্পিলাম তোমারে, আমার এই দেহ মনপ্রাণ আমি আপনার চরণে সমর্পণ করে দিলাম। দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ। এরপর কেঁদে কেঁদে বললেন, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান আমারই করাও তুমি এই চাহিদান। হে গুরুদেব, আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দান করুন, আমায় এই কৃপা করুন, আমি যেন একবার নয়ন জলে হাম কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি যেন নয়নে নেড়ে ভাসতে পারি, আমায় কৃষ্ণ প্রেম দান করুন। এই সংসার বিষয়ে রণবে আমার হিয়া করছে। গৌর হরি নিজে কাঁদলেন, তিনি না কাঁদলে জগৎ কাঁদবে না। তিনি প্রার্থনা না জানালে জগৎ কি করে প্রার্থনা করবে? তিনি তো আচরণ করে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং ভগবান ভক্ত আবেশ ধারণ করে এলেন। গুরুদেব, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান আমি করাম তুমি এই চাহিদা। আমায় কৃষ্ণ প্রেম দান করুন। প্রেম ব্যতীত মনুষ্য জীবন স্থবির নিশ্চল। এই জগতে দুর্লভ মনুষ্য জীবন পেয়ে যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারল না, তার মতো দরিদ্র জগতে আর কেউ নেই, তার মতো কাঙ্গাল কেউ নেই, তার মতো অভাবী কেউ নেই যে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করতে পারল না। দেখো, প্রার্থনা কাকে বলে? আমি কি আমার গুরুদেবের কাছে এটা জানাই? গৃহে এলে করেন না। গৌরী দেখালেন কি চাইতে হয়, আর বিশ্বাসটা কেমন সুদৃঢ় বিশ্বাস। সত্য জ্ঞানী গুরু বাক্যে যাহার বিশ্বাস,
সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস বিশ্বাসটা কেমন শবরীর দিকে থাকাও। গুরুদেব মাতঙ্গ ঋষি চন্ডালের কন্যাকে দীক্ষা দিয়ে বললেন, মারে এই নে তোকে বীজ প্রদান করলাম, বসে বসে একাগ্র চিত্তে এই বীজকে ধ্যান করবে। দেখবি মা, একদিন রঘুপতি শ্রীরামচন্দ্র তোর কুটিরে আসবে রে মা, তোর হাতে নৈবেদ্য গ্রহণ করবে। শবরী কে ছিলেন পূর্ব জন্মে? শবরী ছিলেন পূর্ব জন্মে মহারানী, রাজার স্ত্রী ছিলেন। মহারানী কাকে বলে? রানীর যে রানী, অর্থাৎ রাজার রাজা, সম্রাট, সম্রাটের যিনি স্ত্রী, সম্রাজ্ঞী, তাকে বলে মহারানী। কিন্তু সম্রাজ্ঞী হওয়ার পরও তিনি একদিন সাধু সেবা থেকে বঞ্চিত হয়েছিলেন। সে অনেক লীলা স্পর্শ করছি কেবল। তখনই তিনি প্রার্থনা করেছিলেন, এই উচ্চ কুলে জন্ম নেওয়ার কারণে আমি নিজ হাতে সাধু সেবা করতে পারলাম না। তুমি সম্রাজ্ঞী হয়ে সাধু সেবা নিজের হাতে করবে, এই বাক্য আমায় শুনতে হলো। প্রভু, আবার যদি তুমি আমাকে জন্ম দিয়ে পাঠাও, তুমি আমাকে উচ্চ কুলে জন্ম দিও না, তুমি আমাকে এমন কুলে জন্ম দিও সবার কাছ থেকে দুঃখ পেয়ে যেন আমি ভগবানের চরণে শরণ নিতে পারি। এই সম্রাজ্ঞী জন্ম নিলেন চন্ডালের কন্যা হয়ে শবরী। কুচি কুচি কালো গায়ের বরণ, রাতের আধারে যজ্ঞ মণ্ডপের পাশে কাষ্ঠ সংগ্রহ করে রেখে আসেন, ঝাড়ু দেন। যজ্ঞ মণ্ডপ থেকে ঋষিদের কুটির থেকে সরোবর পর্যন্ত রাতের আধারে কেউ যেন দেখতে না পায়। যদি জানে চন্ডালের কন্যা কাষ্ঠ সংগ্রহ করে যজ্ঞের জন্য দিয়ে যায়, যজ্ঞে তাহা গৃহীত হবে না। ঋষিদের মাঝে প্রধান যিনি, যার নাম মাতঙ্গ ঋষি, তিনি একদিন ভাবলেন এই কার্যটা কে করে, তাই লুকিয়ে রইলেন। তিনি সারা রাত শয়ন করলেন না, ঝোপের আড়ালে লুকিয়ে রইলেন, কে করে এই কার্যটি।
মধ্যরাত্রিতে দেখছেন কুচকুচে গায়ের বরণ কালো এক বালিকা হাতে ঝাড়ু দিয়ে সরোবর থেকে কুটিরের পটকা ঝাড়ু দিচ্ছে, আর কাষ্ঠ যজ্ঞ বেদির পাশে সাজিয়ে রেখে যাচ্ছে, পরদিন যজ্ঞ হবে। পিছন থেকে মাতঙ্গ ঋষি ডাকছেন, বালিকা শোনো। কণ্ঠস্বর কর্ণে গেল, পিছনে ফিরিয়ে দেখলেন ঋষিদের মাঝে প্রধান মাতঙ্গ ঋষি তাকে ডাকছেন, ঋষি মোর অভিশাপ দেবেন না, আমি চন্ডালীর কন্যা, আমি সবই রাতের আধারে কাষ্ঠ রেখে যাচ্ছ কেন? আমি যে চন্ডালীর কন্যা, সমাজ সংসারের লোক আমায় ঘৃণার চোখে দেখে, যদি আমার কাষ্ঠ দ্বারা যজ্ঞ না করেন, কে বলছে রে মা? ভগবানের ভজনে জাত কুল বলে কিছু নেই রে। এই জগৎ সংসারে যারা জাত কুলকে বড় করে দেখে, ছোট করে দেখে, ওরা আত্ম অনুসন্ধিৎসু নয়, আত্ম তত্ত্ব জ্ঞানী নয় রে। কে বলছে রে মা? অভিশাপ কেন দেব তোকে? কাছে আয়, তোকে তো আশীর্বাদ করব। তুই বালিকা বয়সে সাধু সেবা করছিস, যজ্ঞের জন্য কাষ্ঠ সংগ্রহ করে রাখছিস, বল তুই কি চাস? বর চা আমার কাছে। সরণী করজুড়ে বললেন, ঋষিবর কিছু প্রাপ্তির জন্য তো আমি এই সেবা করিনি। দেখুন নিঃস্বার্থ ভাব, কর্মণি অধিকারতে মা ফলেশ কদাচন মা কর্ম ফলকে তোমারতে সঙ্গ স্বকর্মণ। কোন প্রাপ্তির জন্য তো করিনি। যদি বর দিতে হয় ঋষিবর, আপনি আমায় এই বর দান করুন। অন্তত জীবন সায়ান্নে একবার হলে, অন্তিম কালে একবার হলেও রঘুপতি শ্রীরামচন্দ্রের চরণ দর্শন করে যেন আমার জীবন অবসান হয়। আমি যেন একবার হা রাম শ্রীরাম বলে জগৎ থেকে যেতে পারি। চন্ডালীর কন্যা বলে সবাই আমায় ঘৃণার চোখে দেখে, ঋষিবর অন্তত একটিবার আমি ভগবান শ্রীরামচন্দ্রের মুখে যেন একটু ফল তুলে দিতে পারি, নৈবদ্য তুলে দিতে পারি। জগৎ জীব যেন অবলোকন করে কৃষ্ণ ভজনে, হরি ভজনে, ভগবানের ভজনে জাত কুল বলে কিছু নেই। মহাপ্রভু শিক্ষা যেই ভজে সেই বড় অভক্ত বিনচার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। যা স্নান করে আয়, আমি ব্রাহ্ম মুহূর্তেই তোকে দীক্ষা দেব। সবাইকে দীক্ষা প্রদান করে বললেন, মারে একাগ্র চিত্তে এই মন্ত্র ধ্যান করবে। এই মন্ত্রের অনেক শক্তি রে মা, এই বীজকে অঙ্কুরিত করবে ভক্তি পরিচর্যা দ্বারা। আমরা দীক্ষা পাই বটে, বীজ পাই বটে, যা তার যথার্থ ব্যবহার করি না। আমা একজন দীক্ষিত ব্যক্তি যদি সন্ধ্যা নিত্যা যথাসময়ে না করে, সন্ধ্যা 3 বার করতে হয়, ত্রিসন্ধ্যা, সন্ধিক্ষণে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন। সন্ধি শব্দের অর্থ মিলন। একটা নির্ধারিত সময় আছে বীজ ধ্যান করার। বীজ মন্ত্র ধ্যানের সময় প্রাতকালীন সময়, সূর্য উদয়ের আগের 24 মিনিট, সূর্য উদয়ের পরের 24-48 মিনিটের মাঝে সকাল বেলা রান্নিক করতে হবে। এরপরে যদি প্রাতকালের প্রার্থনা করো, প্রায়শ্চিত্ত দ্বারা করতে পারবে, কিন্তু এই মন্ত্রের যথাযথ ক্রিয়া পাবে না। বুকে হাত দিয়ে এবার প্রশ্ন করতে হবে, দীক্ষা তো পেলাম, কেন আমার ভক্তির উন্নতি হচ্ছে না? একটা দিনও ভাগবত পাঠ মিস করবে না। আজকে তো কেবল
গুরু তত্ত্ব বলছি, প্রতিদিন যখন এইভাবে তত্ত্ব আলোচনা করব 7 দিন পর বুঝতে পারবে কেন পিছিয়ে আছি ভক্তি জীবনে, কেন আমার ভক্তির উৎকর্ষতা প্রাপ্ত হচ্ছে না। কারণটা কি? মধ্যাহ্নকালীন সময়ের প্রার্থনা 12টা বাজার আগের 24 মিনিট, 12টা বাজার পরের 24 মিনিট, 48 মিনিটে মুহূর্ত হয়। বিষ্ণু পুরাণ বলছেন মুহূর্ত 30 প্রকার। 30টি মুহূর্তের মাঝে 2টি হচ্ছে শ্রেষ্ঠ মহৎ মুহূর্ত। একটি হচ্ছে সমুদ্র মুহূর্ত, আরেকটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম হচ্ছে মহৎ, শ্রেষ্ঠ মহৎ, আর সমুদ্র হচ্ছে শ্রেষ্ঠ মহৎ। বাকি 28টা মুহূর্তের বর্ণনা আছে। তার মধ্যে বিচিত্র মুহূর্ত আছে, ভালো মুহূর্ত আছে, মন্দ মুহূর্ত আছে। এগুলো জানতে হবে, নতুবা প্রার্থনা অগ্রসর করতে পারবে না। সন্ধ্যাকালের প্রার্থনা সূর্য অস্ত যাওয়ার আগের 24 মিনিট, সূর্য অস্ত যাওয়ার পরের 24, এই 48 মিনিটের মাঝে আর্নিকটা করতে হবে, গুরু প্রদত্ত বীজ ধ্যান করতে হবে। একজন দীক্ষিত ব্যক্তি যদি একদিন সন্ধ্যা আর্নিক মিস করে, ওমায়েরা কদিন? একদিন, 3 বেলা যদি সন্ধ্যা আর্নিক মিস করে, গায়ত্রী যারা পেয়েছে, একদিন যদি মিস করে, 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। কতবার সন্ধ্যা মিস করছি, আর্নিক মিস করছি? অবিরত সন্ধ্যা আর্নিক মিস করার কারণে আয়ু কমে যাবে, শরীরে ব্যাধি হবে, সংসার লক্ষ্মী হারা হবে, দৈহিক সৌন্দর্য বিনষ্ট হয়ে যাবে, একটার পর একটা অঘটন লেগে থাকবে। এই মন্ত্রের এত শক্তি, মন্ত্রকে যদি বিক্রিয়া দাও, এজন্য বলছি গুরুকে বিক্রিয়া যদি দেখো কখনো, যেদিন দীক্ষা নিয়েছো গুরুচরণে সেদিন প্রতিজ্ঞায় আবদ্ধ হয়েছো। যদি মন্ত্র আর গুরুদেব অভিন্ন, মন্ত্র ভগবান অভিন্ন, যদি এটাকে বিক্রিয়া কেউ দেখে, সনাতন দাস বলছেন তথাপি অবজ্ঞা নাহি করো কদাচন, কোনদিন এই অবজ্ঞা করবে না। এগুলো আমরা ধারাবাহিক ভাবে শুনবো। যদি মিস যায় প্রায়শ্চিত্ত কি, কিভাবে ভক্তিতে আরো আমরা অগ্রসর হব। মারে এই বীজ দিলাম, বসে বসে ধ্যান করবে রে মা, দেখবে রঘুপতি শ্রীরামচন্দ্র তোর কুঠিরে আসবে। গুরু বাক্যে বিশ্বাস বিষয়টিকে বোঝানোর জন্য অবতারণা করছি এই লীলা। সনাতন দাস বলছেন সত্য জ্ঞানী গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার ভয়ে ব্রজভূমে বাস। শহরী গুরুচরণে প্রণাম দিয়ে কেঁদে কেঁদে গুরু চরণ দুই মস্তকে লেপন করে ভজনে মনোনিবেশ করতে প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন। পরদিন মাতঙ্গ ঋষিকে ঋষি সমাজ বহিষ্কৃত করলো চণ্ডালীর কন্যাকে দীক্ষা দেওয়ার কারণে। শ্রীরামচন্দ্র সকল ঋষিদের অপরাধ হয়েছিল শবরীর চরণে, সেটাও তিনি লীলা করে জগৎকে দেখালেন যে ঋষিগণ এটা ভুল করেছিলেন। মাতঙ্গ ঋষি অভিমান করে ঋষি সমাজ থেকে গমন করলেন, শিষ্যাকে আশীর্বাদ দিয়ে গেলেন। গুরুদেব এক সময় দেহ রেখে সদামে গমন করলেন। গুরুদেব দেহ রাখলেও শিষ্যর কাছে সর্বদা প্রকট থাকেন। গুরু সেবা 2 প্রকার, বপু সেবা, বাণী সেবা। বপু সেবা মানে শরীরের সেবা, বাণী সেবা মানে তার আদর্শকে প্রতিপালন। চণ্ডালীর কন্যা শবরী গুরু বাক্যে সুদৃঢ় বিশ্বাস নিয়ে ভজন করছেন। শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলেন। প্রতিদিন তিনি কুঠিরের আঙ্গিনা পুষ্পরাজি দিয়ে সাজিয়ে রাখেন। কানন কান্তার থেকে পুষ্প চয়ন করে অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথে থরে ভিতরে সাজিয়ে রাখেন। কোনদিন রঘুপতি রামচন্দ্র যে আসবেন, সেদিন যদি একটা গৃহে মালা না থাকে তিনি কেমন করে তার গলায় পরিয়ে দেবেন।
বৃক্ষরাজি থেকে ফল তুলে তিনি নিজে পরখ করেন কোনটা মিষ্টি কোনটা টক। টক ফলটাকে রেখে দেন, ফেলে দেন, আর মিষ্টি ফলটাকে সংরক্ষণ করে রাখেন, প্রভুর চন্দ্রবদনে তুলে দেবেন। যৌবন কেটে গেল, প্রভু তো এলেন না। কাঁদেন শবরী গুরুদেব, আপনি না বলেছিলেন এই মন্ত্র ধ্যান কর, সঠিকভাবে একদিন রঘুপতি শ্রীরামচন্দ্র উঠে আসবে। তাহলে আমি কি আজ নিষ্ঠা ভক্তি সহকারে তাকে ডাকতে পারিনি গুরুদেব? কি করে ডাকবে ভগবানকে? কি করে ডাকতে হয় মা? আমি একদিন গুরু মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, গুরু মহারাজ কতবার কৃষ্ণ নাম করলে কৃষ্ণ দর্শন হয়? কতমালা কৃষ্ণ নাম করলে কৃষ্ণ কৃপা হয়, দর্শন হয়? গুরু মহারাজ বললেন, একবার কৃষ্ণ নামেও কৃষ্ণ দর্শন হয়, অনন্তবার কৃষ্ণ নাম করেও কৃষ্ণ দর্শন হয় না। একবার কৃষ্ণ নাম জপেও কৃষ্ণ কৃপা হয়, অনন্তবার গুটি টানলেও কৃষ্ণ কৃপা হয় না, কৃষ্ণ দর্শন হয় না। গুরু মহারাজ তাৎপর্যটা কি? গুরু মহারাজ বললেন, মনে করো তোমার ছেলের নাম কৃষ্ণ, কতবার তুমি তাকে ডাকবে? কৃষ্ণ কৃষ্ণ। যতবার তোমার ছেলে তোমার ডাকের উত্তর না দেবে ততবার তুমি তাকে ডাকবে, তাই তো? যখন সে বলবে আগে বাবা ডাকছো কেন, তখনই তো শেষ। হরে কৃষ্ণ, হরে মানে রাধারানী, রাধারানীর একটি নাম হরা, সম্বোধন পদ হরে কৃষ্ণ। ডাকছি আমরা কৃষ্ণকে, এক পক্ষ ডাকছি গো মা, ওই পক্ষ থেকে কি সাড়া পাওয়া যাচ্ছে? আমরা হরিনাম করছি, যাকে ডাকছি তিনি কি উত্তর দিচ্ছেন? আপনারা যারা হরিনাম করছেন, আমার হয়নি, আপনাদের হয়েছে তো? আপনি কি হরিনাম করছেন, যাকে ডাকছেন আপনি, তিনি কি আপনার উত্তর দিচ্ছেন? এক পক্ষ তাকে ডাকছে, অপর পক্ষ থেকে কি সাড়া পাওয়া যাচ্ছে? যদি সাড়া পাওয়া না যায় তাহলে বুঝবে। গুরু মহারাজ বললেন, তোমার ডাক এখনো তার কর্ণে পৌঁছায় নাই, তোমার ডাক এখনো তার কাছে পৌঁছায় নাই। তুমি ডাকছো বটে, তোমার ডাক তার কাছে যায় নাই। যদি পৌঁছাতো তিনি উত্তর দিতেন। অবাক হয়ে জানতে চাইলাম, গুরু মহারাজ তাহলে কি করে ডাকবো? গুরু মহারাজ বলেন, অবুঝ বাচ্চা যেভাবে ডাকে, অবুঝ বাচ্চা বলছে মামা আমি কোলে উঠবো, মা বললেন বাবা একটু খেলা কর না, হাতের কাজটা সেরে নিই, তারপর তোকে কোলে নেব। মা খেলনা দিলেও বাচ্চাটা খেলনা ঢিল মেরে ফেলে দিয়ে বলছে, আমি খেলনা চাই না, তোমার কোলে উঠতে চাই। বললাম না কাজটা সেরে নিই, কোলে নেব। বাচ্চা এবার কান্না শুরু করছে, কান্না শুরু করলে মা কি করে? হাতের কাজ ফেলে দৌড়ে আসে, আয় 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 বাবা আয়, আমার কোলে আয়, আমি কাজ পরে করবো। অবুঝ বাচ্চার মতো এমন করে যদি কেউ ডাকতে পারে, তুমি যখন প্রথমে তাকে ডাকবে তিনি কামনা বাসনার খেলনা তোমায় দিয়ে বুঝিয়ে রাখতে চাইবেন। মায়ের হাতের খেলনা পেয়ে বাচ্চা যদি শান্ত হয়ে যেত, জীবনে তার আর মায়ের কোলে ওঠা হতো না। কামনা বাসনার খেলনা গোবিন্দ দিয়ে তোমায় পরীক্ষা করবেন, এগুলো পেয়ে যদি তুমি ভুলে যাও, কোনদিন তুমি কৃষ্ণ অহৈত বিপুল প্রাপ্ত হতে পারবে না। দেখো বদন ভরে নয়নের জল ত্যাগ করে দেখবে একদিন না একদিন ভগবান শ্রীকৃষ্ণ আসবে তোমাকে কোলে তুলে নেওয়ার জন্য। গুরুদেব তাহলে আমি কি এখনো তাকে ডাকতে পারিনি? শৈশব কৈশোর যৌবন সেরে যায়, আমার কি তাহলে এখনো কৃপা হলো না?
যৌবন কেটে গেল গো মা, শরী এখন বার্ধক্যে উপনীত হলো। চাতক পাখি নিয়ে অপেক্ষা করিছে, কবে আসবে রঘুপতি শ্রীরামচন্দ্র। ভগবান সব সহ্য করতে পারেন, ভক্তের নয়নের জল কখনো সহ্য করতে পারেন না। রঘুপতি শ্রীরামচন্দ্র কৃপা করলেন তাকে। কুটিরের সম্মুখে এসে দাঁড়ালেন। শবরী, লাঠিতে ভর দিয়ে শবরী কুটির থেকে বের হলো। কে ডাকে আমায়? আমায় চিনতে পারছো না? যার জন্য প্রতিদিন পথ সাজালে পুষ্পরাজি দিয়ে, কানন থেকে পুষ্প চয়ন করে অনুরাগের সুতো দিয়ে মালা গেঁথে থরে ভিতরে সাজিয়ে রাখলে, পরম করে ফল রাখলে মুখে তুলে দেওয়ার জন্য, আমি তোমার প্রাণের ঠাকুর রঘুপতি শ্রীরামচন্দ্র। শরীর আনন্দ আর কে দেখে চারিদিক সুগন্ধে আমোদিত হলো। শবরী নয়নের জল ফেলে প্রভুর দিকে তাকিয়ে বলছেন, প্রভু এতদিন পর কৃপা করলে, এমন সময় এলে আমি যে কানন থেকে পুষ্প এমন সময় এলে প্রভু আমি যে তোমার গলে একটা মালা পরিয়ে দেব, আমার যে দেবে সেই শক্তিটাও নেই। প্রভু বললেন, শবরী এই যে পুষ্পরাজের মালা এগুলো তো শুকিয়ে গেছে প্রভু। শবরী পুষ্প শুকিয়ে গিয়েছে, কিন্তু এই পুষ্প দিয়ে মালা গাঁথার সময় তুমি তোমার হৃদয়ের যে প্রেমার ভক্তি মাখিয়ে দিয়েছিলে, সেই ভক্তি আর প্রেম এখনো শুকিয়ে যায়নি। দাওনা করিয়ে শবরী ওই একটা মালাই তুমি আমার গলায় পরিয়ে দাও। ভক্তমাল গ্রন্থে দেখবেন এই চমৎকার মহিলা শবরী শুকনা পুষ্পরাজি অনুরাগ ভক্তির মাখানো মালা রঘুপতি রামচন্দ্রের গলায় পরিয়ে দিলেন। যে ফুল তিনি প্রতিদিন সংগ্রহ করে রেখেছেন পাত্রে, নিজে পরখ করে উচ্ছিষ্ট ফল প্রভুর বদনে তুলে দিলেন। গুরুদেব আপনি তো অন্তর্যামী, আপনি তো সব নিরীক্ষণ করছেন। গুরুদেব আপনি সদামে গিয়েছেন, কিন্তু আপনি তো সব দেখছেন। দেখুন আপনার শরীর সকল দুঃখ আজ দূর হলো। আপনার কৃপা সম্পূর্ণ হলো গুরুদেব। আপনার মুখনিসৃত বাক্যের সুদৃঢ় বিশ্বাস আমার সার্থক হলো। আমার প্রভুপতি শ্রীরাম দর্শন হলো। বাকিদেরকে দেখে বলছেন, ওরে বিভঙ্গ কুল একবার পূজন কর না। দেখ 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 আমার আনন্দের দিন রে। বৃক্ষরাজি তোরা আমোদিত হয়ে দেখ 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 আমার আনন্দের দিন। তোমরা না বলেছিলে আমি পাগল হয়ে গেছি, আমি কার জন্য
সাজাই, আমি কার জন্য এই পথ সাজাই, কার জন্য মালা গাঁথি। তোমরা না বলেছিলে আমি পাগল? দেখো 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 দেখো, আমি যার জন্য সাজিয়েছি তিনি আমায় নিরাশ করেননি। দেখো দেখো দেখো, আজ আমার আনন্দের দিন। ঋষি কবি বললেন, সব দুঃখ সইতে পারি, তোমার দুঃখ সইব না। জগৎকে ডেকে বলব সেদিন, যেদিন পাবো তোমার চরণ রেণুকণা। প্রভু গো, জগতের সকলের দুঃখ আমি সইতে পারবো, তোমার ভজন করতে গিয়ে সবাই দুঃখ দেবে, সবাই ছেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি সব দুঃখ সইতে পারবো, কিন্তু প্রভু তোমার অদর্শনের দুঃখ সইতে পারবো না। না না প্রভু, পারবো না। অন্তত অন্তিম কালে একবার তুমি দর্শন দিও। আমি জগৎকে সেদিন ডেকে বলবো, দেখো আমার প্রভু আমায় ঠকিয়ে রাখেন না, আমায় কৃপা করেছেন প্রভু। আমি যে অস্পৃশ্য, আমার চরণে সরোবরের জল স্পর্শের কারণে নাকি কৃমি কীটে ওই জল দূষিত করেছে। প্রভু, ওই ঋষিগণ আমাকে চণ্ডালের কন্যা বলে টিকাটিপ্পনি করে আমার গাত্র স্পর্শে নাকি ওই জল দূষিত হয়েছে। রঘুপতি শ্রীরামচন্দ্র শবরীর দুটো হাত ধরে বললেন, শবরী, ওই ঋষিগণ ভক্তের চরণে অপরাধ করে, তোমার গুরু চরণে অপরাধ করে, ওদের গাত্র স্পর্শে ওই সরোবরের জল দূষিত হয়েছে। ভক্তের শক্তি মহিমা আজ আমি জগৎকে দেখাবো। তুমি ওই জলে চরণ রাখো, দেখবে তোমার চরণ ধুলির স্পর্শে সরোবরের জল নির্মল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। শবরীর চরণ স্পর্শে সরোবরের জল পবিত্র হলো। যে ঋষিগণ গুরুদেবকে ত্যাগ করেছিল, নিন্দা করেছিল, আজ তারাও এলো শবরীর চরণ ধুলি নেওয়ার জন্য। শবরীর মহা আনন্দের দিন হলো। একমাত্র গুরু বাক্যে তাহার সুদৃঢ় বিশ্বাস ছিল বলে সনাতন দাস তাই বললেন, সত্য জ্ঞানে গুরু বাক্যে বিশ্বাস গুরুদেব যে শিষ্যের প্রতি প্রসন্ন থাকেন, তার কি প্রাপ্তি হয় আমরা সেই তত্ত্ব সুধামৃত আস্বাদন করব আগামীকাল সন্ধ্যা 7:30। যারা আসেননি তাদের কাছেও সংবাদটা পাঠিয়ে দেবেন। ঠিক 7:30 থেকে আমরা আবার গুরু কৃপায় আস্বাদনে রত হব। নিজ নিজ গুরু চরণে
আজ প্রেমাঞ্জলি নিবেদন করে আজকের মতো এখানেই সপ্ত দিবস ব্যাপী ভাগবত যজ্ঞের প্রারম্ভিক রজনীর সূচনা বিশ্রামের পথে গেলাম। নিতাই শীতানন্দে প্রেমানন্দে ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।